এই যে একটা 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, যেখানে মানুষ কথা বলতে পারতো না, মানুষের কোনো অধিকার ছিল না, জুলুম হয়েছে 16 বছর ধরে। সেই জুলুমের হাত থেকে রক্ষা করছে নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই শহীদ, যারা শহীদ হয়েছেন তারা। তো আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করতেছি, এবং আমরা জানি যে আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, আপনাদের পৃথিবীর যা কিছু এনে দেওয়া হোক, আপনাদের সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। এই ক্ষতি পূরণ করার সাধ্য পৃথিবীর কারো নাই। একটা মানুষের জীবন কখনোই কোনো কিছুর বিনিময়ে ফেরত দেওয়া যায় না, পূরণ হয় না সেই ক্ষতি। কিন্তু আপনারা মনে করবেন যে আপনাদের সন্তানেরা, পরিবার সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, নতুন করে স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। ফেরাউনও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। স্বৈর শাসকদের কখনো না কখনো পতন হয়, ফলে এবারও সেই ফেরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই যে যেই কারণে শহীদরা মারা গেলেন, তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন স্বাধীন দেশ, সুন্দর দেশ, যেখানে আর স্বৈরাচার থাকবে না, সেরকম একটা দেশ গড়ার জন্য, সেটার জন্য হয়তো আমাদের আরো সংগ্রাম করতে হবে। আমরা সেটার জন্যই দল করছি। কিন্তু যেটা বললাম, আপনাদের সাথে আমাদের সম্পর্ক দলের বাইরে গিয়ে, আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক। আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই। গত 1 বছর আসলে দেশে অনেক কিছু হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে সরকার গঠন, আমিও সরকারে ছিলাম, একটা সময় আবার বের হয়ে যাওয়া, দেশে এত কিছু হয়েছে। আমরা হয়তো আমাদের যে দায়িত্বটা আপনাদের প্রতি, সেটা পালন করতে পারি নাই। আপনাদের সাথে হয়তো আমাদের আরো আগেই যোগাযোগ, সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া উচিত ছিল। আমরা সেটা পারি নাই, এই জন্য আমি আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা আজীবনের, সারা জীবনের সম্পর্ক। আমাদের এখানে যারা আছে দায়িত্বে, সাকিব মাহাদি ভাই আছেন, আমাদের বৈষম্যবিরোধীর সেক্রেটারি সাকিব খান, সে আছে, আপনাদের খোঁজখবর নেয়। এখানে যারাই দায়িত্বপ্রাপ্ত থাকবে, আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে। আপনাদের কোনো সমস্যা বা আমাদের কাছে যদি পৌঁছাইতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। না, এটাই আমরা অবশ্যই, সেটা আমরা দায়িত্ব মনে করি। আমরা আপনাদের দেখভাল করে আপনাদের পাশে থাকা, এটা আমাদের কর্তব্য। আমরা সেইভাবেই আমরা কাজ করব। আমরা আজকে আমাদের বগুড়াতে প্রোগ্রাম। আমরা আসলে খুব অল্প সময়ের জন্য আসছি, কারণ আমাদের 30 দিনে 64টা জেলায় যাওয়া লাগবে। তো আমাদের প্রতিদিন 2টা করে 3টা করে জেলায় যাওয়া লাগে। আজকে আমরা বগুড়া, জয়পুরহাট, রাতে যাবো নওগাঁ। এখানে প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণ পরেই। আর নাহলে আপনাদের হয়তো আরো বিস্তারিত কথা বলতে পারতাম। কিছু সমস্যার কথা আপনাদের শুনলাম, আপনাদের লাশ উঠানোর কথা ওরা বলছেন। আমরা অবশ্যই এটা দেখবো, কথা বলবো, যাতে এটা কোনোভাবেই না হয়, এবং পরিবারের অনুমতি ব্যক্তিকে। আর এছাড়া আপনাদের যে মামলার বিষয়গুলো আছে, এটা আমরা তদারকি করব। আপনারা জানেন সারা দেশে মামলা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আসলে এই মামলাগুলো নিয়ে বাণিজ্য হয়েছে, এবং বিভিন্ন জায়গায় পুলিশ আসামি ছেড়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় কোর্টে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। কারণ এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন জায়গায় আছে। আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করবো।